মাত্র বিএনপি সরকার আসলে এখনো থিতু হয় নাই, আর একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ, আমি বলছি যে ঠিক আছে, আর একটু সময় দেওয়া দরকার। কিন্তু বিএনপি না মানে ইনুসের পথে হাঁটছে, এটা হচ্ছে সমস্যা। এবং যেখানে যে ধরেন হামের ঘটনাটাই আপনি ধরেন, হামের ঘটনা বাচ্চারা মারা যাচ্ছে এখন, এটা মহামারী আকার ধারণ করেছে। আপনি টাওয়ালে প্যাচে প্যাচে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, কিরকম একটা অবস্থা। সেখানে ইনুসের সমালোচনাটা করতেই চাচ্ছে না। সেখানে ওই যে বিগত তার আগে ওই যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ৮ বছর ধরে, কিন্তু ওই ৮ বছরের মধ্যে ২০১৯ সালে শেখ হাসিনা ভ্যাকসিন অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। এবং আপনি যদি একটু তুলনা করেন, আমি হাম নিয়ে একটা স্টোরি করেও ছিলাম যে যেখানে ২০২৩-২৪ সালে ২৪-এ ৫ই আগস্ট ২৩-২৪ সালে রাজশাহীতে হামের টিকা দিয়েছে, এটা হচ্ছে 99% সফল ছিল। সেইখানে তার পরের বছর, তারপর এখন যখন হাম মানে অ্যাটাক করলো, সবচেয়ে বেশি অ্যাটাক করেছে সেই রাজশাহীতে। তার মানে এই ১.৫ বছরে কাজই করেনি। কাজ করেনি হচ্ছে অন্তর্বর্তী সরকার এসে সেই যে আওয়ামী লীগ সরকারের যে কনজিউম সেক্টর যেটা ছিল সেটা বাতিল করে দিল, বাতিল করে দিয়েছে। এবং সেই টাকাটা কোথায় গেছে তারাই জানে। সেই প্রকল্পে সেই টাকা সবকিছু নূরজাহান বেগম সেই রকম স্বাস্থ্যমন্ত্রী আমাদের ছিলেন, যার কোনো অভিজ্ঞতা ছিল না, কিছুই ছিল না। কিন্তু আপনি দেখেন সেখানে অন্তর্বর্তী সরকারের ইউনূস সরকারের কোনো সমালোচনা বিএনপি সরকার করছে না।